আসসালামু আলাইকুম, শুভ দুপুর। আজকে দুপুরে কচু, ইলিশ মাছ আর বেগুন দিয়ে ঝোল করব। তো এই যে রান্নাটা এখন চলেন দেখাই কীভাবে রান্নাটা করছি। বেগুন দিয়ে কচু আর আলু, বেগুন কচু আর ইলিশ মাছের ঝোল। আর সাথে এই যে মিক্স সালাদ আছে। তো আজকে চলেন বেগুন রান্নাটা দেখে নিই ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে। তো প্রথমে পেঁয়াজ আর কাঁচামরিচ হালকা বাদামি করে ভেজে নিয়ে একে একে এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ। এবারে আদা রসুন পেস্ট দিয়ে দিব, জিরা সহ বাটা আছে একসাথে দিয়ে যে মশলাটা কষিয়ে নিয়ে এবার কচুগুলো দিয়ে দিলাম। এই কচু দিয়ে ইলিশ মাছ আমাদের সবার অনেক পছন্দ, বেগুনও খুব পছন্দের একটি সবজি সবার। তো কচুটা কষিয়ে নিয়ে আমি ঝোল দিয়ে দিলাম। তারপরে ঝোলটা ফুটে উঠলে এই যে ইলিশ মাছ, এই যে ঝোলটা ফুটে উঠলে এখন আমি বেগুনগুলো দিয়ে দিব। আমি বেগুন কষাই না, এর আগেও বলেছি, এইভাবে রান্না করলে অনেক মজা হয় খেতে। তো এই যে দিয়ে দিলাম। এরপরে বেগুন কচু ভালো মতো ফুটে গেলে 50% সেদ্ধ হয়ে গেলে আমি এই যে কেটে রাখা মাছগুলো এবার দিয়ে দিলাম। আপনারা চাইলে হালকা মাছটা কষিয়ে নিয়েও দিতে পারেন, কেউ হালকা ভেজে দিতে পারেন। আজকে আমি কাঁচাই দিয়ে দিলাম। এভাবে দিলেই অনেক ভালো হয়। আর এই যে দেখেন রান্না আমার প্রায় হয়ে এসেছে। আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে যে হালকা মাখো মাখো ঝোল করে নামাবো। আর কিছু সময় রেখে আমি নামিয়ে নেব। আর এইভাবে ঝোল ঝোল করে কচু বেগুন দিয়ে রান্না করলে ইলিশ মাছটা খেতে ভীষণ মজা হয়। তো এই যে আমার রান্না কমপ্লিট। তো কে কে এভাবে কচু বেগুন দিয়ে ইলিশ মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের সবার অনেক ভালো লাগে, এই জন্য আজকে রান্না করে নিলাম। তো এই যে কালারটা দেখেন দারুণ হয়েছে। আর এই যে ফাগুন এসে গেছে, গাছে গাছে ফুল, আর এই যে বিশেষ করে আমের মুকুল এত এসেছে মাশাআল্লাহ, এজন্য আপনাদেরকে দেখালাম। অবশ্য আমার গাছগুলোতে এখনও আসেনি, আসলে পরে দেখাবো। এটা আমাদের পাশেরই গাছ। তো মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর আর বিশাল, মানে কি বলবো, খুবই ভালো লাগছে, এজন্য আমি আবার ভিডিও করে নিলাম। আর এই যে ছাদে ছিমগুলোও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এর আগেও আমি দেখিয়েছি। ছাদ বাগানে চাইলে আপনারাও এইভাবে চাষ করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।